আসসালামু আলাইকুম আমার প্রাণের কৃষক ভাইরা, আপনারা কেমন আছেন? অবশ্যই ভালো আছেন। কৃষিচিত্র চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। আমি প্রথমে বলছি, ভিডিওটি না টেনে আপনারা পরিপূর্ণ ভিডিও দেখবেন, বুঝতে পারবেন যে 96 দিনেও শশা গাছে ভরপুর ফলন। এই যে আমার শশা জমি, এটা হলো একটি পরিত্যক্ত জমি ছিল। এখানে আমি চাষবাস ছাড়াই শশা চাষ করেছিলাম। গত বছরের পুরাতন মাছা ছিল, ওই মাছাতে আমি শশা চাষ করেছি। তবে আল্লাহর অশেষ রহমতে এখান থেকে আমি অনেক ভালো ফলন পেয়েছি এবং পাচ্ছি এখনও। যে দেখেন, গাছের আজকে 96তম দিনে গাছের ভিতরে কী পরিমাণে ফল সেটিং হয়ে আছে আপনারা দেখেন। প্রত্যেকটা গাটে গাটে ফল। এখনও পর্যন্ত গাছের মাথা তৈরি হচ্ছে নতুন করে। এর পিছনে কারণ রয়েছে ভাই। কারণটা হলো, গাছে যদি আমরা সঠিক পরিচর্যাগুলো করি তাহলে কিন্তু গাছের ভরপুর ফলন দিবে। আজকে গাছের বয়স 96তম দিন। 96 তো দূরের কথা, অনেক সময় কিন্তু শশা গাছ আপনার 3 মাসই পরে না, তার আগে কিন্তু গাছগুলো শেষ হয়ে যায়। তার কারণ হলো সঠিক পরিচর্যার অভাবে। এ দেখেন, গাছে আবার নতুন করে কিন্তু আবার সাইড ব্রাঞ্চ তৈরি হচ্ছে। সাইড ব্রাঞ্চ তৈরি হয়ে সাথে সেগুলোতে শশা, প্রত্যেকটা সাইড ব্রাঞ্চে শশা। তো যেটা বলছিলাম, 96তম দিনে গাছে ভরপুর ফলন। এর পিছনে কারণটা হলো, গাছের আমি সঠিক পরিচর্যাগুলো করছি। এতে দেখেন, আজকে কিন্তু প্রচুর কুয়াশা ছিল। কুয়াশার জন্য কিন্তু আজকে যে ওষুধগুলো প্রয়োগ করার জন্য আমি প্রস্তুতি নিয়ে আছি, কুয়াশার জন্য যে ছত্রাকনাশক প্রয়োগ করা লাগে, সেই ছত্রাকগুলো আজকে গাছে আমি প্রয়োগ করব। তো ভাইরা, একটা জিনিস মাথায় রাখবেন যে একটি মায়ের কাছে সন্তান যেমন আপন, একটি কৃষকের কাছে তেমন কিন্তু তার ফসলটা কিন্তু তেমনই আপন। তো মা কিন্তু সন্তান যদি গায়ের রং ধরে যদি কালো হয়, তারপরে কিন্তু তার প্রতি যে ভালোবাসা কিন্তু কোনো কমতি থাকে না। আমাদের এই ফসলের তেমন সেই একই অবস্থা। বর্তমান বাজার প্রেক্ষাপট কিন্তু খারাপ। সেই খারাপ অবস্থাও কিন্তু আমরা যত্ন করে ফসলকে এখন পর্যন্ত টিকিয়ে রেখেছি, কারণ ফসলের প্রতি ভালোবাসা দিয়ে। তো ভালোবাসার প্রকাশ কিন্তু পেয়েছি। এই যে এখনও দেখেন, গাছে কিন্তু পর্যাপ্ত ফল সেটিং হয়ে আছে। দেখেন, এই যে প্রত্যেকটা ইয়েতে ফলের কিন্তু অভাব নেই। আল্লাহর অশেষ রহমতে যে এই 96তম দিনে গাছে এখনও পর্যন্ত যে ফলগুলো আছে, এজন্য অনেক শুকরিয়া জানাচ্ছি। নতুন জালিও সেট আপ হচ্ছে, প্রত্যেকটা গাটে গাটে ফল। যে গাছে এখনও মনে হচ্ছে যে আমি প্রায় এ মাসটা পুরোটাই এখনও ফল হারভেস্ট করতে পারবো। এখান থেকে আমি প্রায় প্রতিদিন 150 থেকে 200 কেজির মতো ফল হারভেস্ট করি, যেটা বর্তমান কয়েকদিন আগে কিন্তু বাজার খারাপ ছিল। তো ধৈর্য ধরে ফসলটা টিকিয়ে রাখছে জন্য কিন্তু এই যে আজকে যে বাজারটা গেল, এই বাজারটা মোটামুটি ভালো। অন্যদিন বাজার ছিল প্রায় 12 টাকা 15 টাকা বেশি বিক্রি করা লাগছে, 20 টাকা। আজকে বিক্রি করলাম 30 টাকা কেজি বিক্রি করলাম, তার মানে হলো 1200 টাকা মন। তো ধৈর্য ধরে যে ফসলটা টিকিয়ে রাখছিলাম জন্য কিন্তু আজকে যে পরিপূর্ণ এই বাজারগুলো কিন্তু পাচ্ছি। সামনে কিন্তু আরেকটু বাজার ভালো হতে পারে। গাছে এখনও পর্যাপ্ত ফল রয়েছে, ভালো আশা করতেছি যে এখান থেকে মোটামুটি একটি প্রফিট হয়েছে, তবে আরও প্রফিট হবে ইনশাল্লাহ। তো দেখেন গাছের অবস্থান। গাছকে সঠিক পরিচর্যাগুলো করতে হবে। যখন জমিতে হলো সেচ প্রয়োগ করি, তখন কিন্তু জমিতে সার প্রয়োগ করি, কারণ শশা গাছ হলে কেমন ফসল জানেন? শশা গাছ হলো ক্যান্সার রোগীর মতো। ক্যান্সার রোগীকে আপনি যতক্ষণ পর্যন্ত থেরাপি দিবেন, ক্যান্সার রোগী কিন্তু ততক্ষণ পর্যন্ত বেঁচে থাকবে। যখনই থেরাপি বন্ধ করবেন, ক্যান্সার রোগী তখনই মরে যাবে। তেমনি হলো শশা গাছ। এটা 3 মাসের ফসল। আপনারা যদি মনে করেন যে আমি সঠিক পরিচর্যাগুলো করব, কখন সঠিক ছত্রাকনাশক দেবো, ডাউনি মিল্ডির জন্য ওষুধ দেবো, সাদা মাছির জন্য ওষুধ প্রয়োগ করব, তাহলে কিন্তু আপনার এই শশা কিন্তু আরও অনেক দিন লাস্টিং করবে এবং ভালো প্রফিট নিয়ে আসা যাবে। প্রত্যেকটা গাছে কিন্তু এখনও কিন্তু নতুন নতুন করে ফল সেটিং হচ্ছে। দেখেন, ফলের জালির কিন্তু এখনও অভাব নেই। এটা হলো আপনার হলো হিমালয় শশা। এটা হলো শীতকালীন জাত। তো শীতকালীন শশা হিসাবে এর যথেষ্ট ফলন পেয়েছি আমি। তো আরও ফলন পাবো। গাছে এখনও মাথা ভালো আছে, প্রত্যেকটা মাথাতে এখনও ফল সেটিং হচ্ছে। এখনও মোটামুটি আশা করা যাচ্ছে যে 20 দিন এখান থেকে ফল হারভেস্ট করা যাবে। এটা হলো 35 শতক জমি। এখান থেকে আমি মোটামুটি হলো 67,000 টাকার শশা অলরেডি বিক্রি করছি।
এই 12 টাকা 15 টাকা বাজারে। তো বাজারটা যদি একটু ভালো থাকতো, জাস্ট 1000 টাকা বাজার থাকলে কিন্তু এখান থেকে আরও ডবল টাকা কিন্তু আমি পেতাম। তো যেটা পেয়েছি আলহামদুলিল্লাহ। এই বর্তমান বাজার প্রত্যেকটা সবজির খারাপ। এই সবজি খারাপ বাজার অবস্থানে যে এই পর্যন্ত আসছে, আল্লাহর কাছে অশেষ রকম মেহেরবানি যে ফুলকপির মতন তো আর আমাকে বাজেয়াপ্তভাবে বাজারে রেখে আসা লাগেনি। তারপরে ওটা বিক্রি করতেছি। এখনও মোটামুটি গাছ ভালো আছে। তো আপনারা যারা ফসল ফলাচ্ছেন তারা অবহেলা করবেন না। বাজার কখন কোনটার বাড়ে তার কোনো ঠিক ঠিকানা নেই। কাঁচা বাজার গতকালকে আগের দিনও ছিল মোটামুটি 15 টাকা বিক্রি করছি, আজকে হঠাৎ করে গিয়ে হলো 30 টাকা কেজি। তো 30 টাকা কেজি পেয়ে আজকে মনটা অনেক ভালো লাগতেছে। এই যে দেখেন গাছে এখনও সব জায়গাতে ফল সিটিং অবস্থা, সব জায়গাতে কোনো ইয়েতে ফল সিটিংয়ের অবস্থা বাদ নেই। ফসল ফলাতে গেলে আপনারা যত্নগুলো পর্যাপ্ত করবেন। যত্ন করলে অবশ্যই আর কষ্টের ফল আপনি পাবেন, কারণ কৃষিতে লাভ লস সবই রয়েছে। কৃষিতে টিকে থাকলে আমাদের সঠিক পরিচর্যাগুলো করতে হবে। পরিচর্যাগুলো না করলে আমরা সঠিক ফলন পাবো না। গাছে যখন যে ওষুধের প্রয়োজন হয় সেটি প্রয়োগ করবেন। বিশেষ করে যে অনুখাদ্য রয়েছে অনুখাদ্যগুলো দিবেন। শুধু যে ছত্রাকনাশক প্রয়োগ করবেন, কীটনাশক দিবেন তা না, গাছের কিন্তু পাতার অনুখাদ্যগুলোরও দরকার রয়েছে। অনুখাদ্যগুলো যদি সঠিকভাবে আমরা প্রয়োগ না করি, গাছের কিন্তু আমরা কাঙ্ক্ষিত ফলন কিন্তু পাবো না। গাছ শুধু শিকড় দিয়ে খায় না, গাছ কিন্তু পাতা দিয়েও খায়। পাতা দিয়ে যে শোধন করে সে অনুখাদ্যগুলো আমাদেরকে সঠিকভাবে দিতে হবে। জিঙ্ক দিতে হবে, বোরন দিতে হবে, আরও অনুখাদ্য রয়েছে সেগুলো দিতে হবে, NPK দিতে হবে। গাছের আপনি যে পজিশনে থাকুক, গাছের যদি সঠিক পরিচর্যাগুলো আপনারা করেন তাহলে কিন্তু গাছ থেকে আপনারা কোনো সময় ফসল আপনাকে নিরাশ করবে না। তো ভাইরা আমার, আপনারা যারা কৃষিতে রয়েছেন, কৃষিকে আপনার ফসলকে নিজের সন্তানের মতো দেখবেন যে আপনার ফসল কখনো আপনাকে ফাঁকি দিবে না। মন খারাপ করে নিরাশ হয়ে যে আপনি বাজার খারাপ যত্ন করবেন না, সেই কাজগুলো করা যাবে না। কারণ সেই কাজ করলে আপনি কখনো কৃষিতে টিকে থাকতে পারবেন না। কৃষিতে টিকে থাকতে হলে অবশ্যই ফসলের পর্যাপ্ত যত্ন করতে হবে। আর যারা শশা চাষ করতেছেন তারা বিশেষ করে শীতকালীন শশার সবথেকে বড় সমস্যা হলো শশা গাছের ডাউনি মিল্ডিউ। এই ডাউনি মিল্ডিউ দূর করা কিন্তু খুবই সহজ। আমরা এটা নিয়ে অযথা কিন্তু ভয় করি। এই ডাউনি মিল্ডিউ থেকে দূর করতে হলে প্রথমত সাদামাছি মাকড় এগুলোকে আমাদের দূর করতে হবে ঠিকছে। এবং এটা দূর করার পরে কিছু বেশি ওষুধ প্রয়োগ করা লাগবে না। যখন আপনি কপাল গ্রুপে যদি কপাল অক্সিক্লোরাইড ব্যবহার করেন, ক্যাবেরিটপ ব্যবহার করেন, জ্যাম্প্রো ব্যবহার করেন, এগুলো যদি আপনারা নিয়মমাফিকভাবে, তারপর হলো অতিরিক্ত কুয়াশা পড়তেছে তখন আপনি রিডোমিল গোল্ড ব্যবহার করেন, তাহলে কিন্তু আপনার এই ফসলটা কিন্তু সুরক্ষিত থাকছে। এই যেমন আজকে আমাদের এদিকে কিন্তু প্রচণ্ড কুয়াশা সকাল থেকে, এই জন্য আমি এই যে রিডোমিল গোল্ড নিয়ে আসছি। এটা হলো জমিতে আজকে প্রয়োগ করব। রিডোমিল গোল্ডের সঙ্গে দিচ্ছি, মাকড়নাশকের জন্য আমি ডাইমেনশন দিচ্ছি। আর সাদামাছির বলতে কি ওই থিপসের জন্য একটা অ্যামাগ্রিনের একটা ওষুধ ছিল বাড়িতে, ওটা আজকে দিয়ে দিচ্ছি বিউটি, যেটা আপনার হলো থিপস এবং সাদামাছির জন্য কাজ করে। তো আপনারা যারা ফসল চাষ করছেন তারা অবশ্যই মনোযোগ সহকারে প্রত্যেকটা ফসলের হলো যত্ন প্রয়োগ করবেন। সেচ সার যখন যেটা লাগে সেটা প্রয়োগ দিবেন। কারণ আপনি যদি যত্নতে হেরে যান তাহলে কৃষিতেও হেরে যাবেন। তো আজকে কিন্তু আমার ফল হারভেস্ট করার কথা ছিল। প্রত্যেকটা জায়গাতে কিন্তু শশা বড় বড় হয়ে আছে, কিন্তু ফল হারভেস্ট করা হচ্ছে না। কারণ হলো আজকে অনেক কুয়াশা পড়ছে। কুয়াশা পড়ার কারণে গাছে কিন্তু যদি আমি আজকে ছত্রাকগুলো না দিই, কারণ গত দিন হলো গাছে অনুখাদ্য প্রয়োগ করা হয়েছিল, দেখেন বড় বড় হয়ে আছে শশা অনেকগুলো। এই শশাগুলো কিন্তু আজকে সব কিছু তোলা যেত আর কি, সকল শশা তোলা যেত। এই শশাগুলো আমি আজকে তুলতে পারবো না, কারণ হচ্ছে আজকে আমাকে ওষুধ প্রয়োগ করছি। ওষুধ প্রয়োগ করার কারণে আমি হলো শশাগুলো আজকে তুলতে পারছি না। অনেকগুলো শশা হয়তো আজকে, যে দেখেন ভিতরে মেলা বড় বড় শশা হয়ে আছে। এই শশাগুলো সবাই আজকে হারভেস্ট করা যেত। তো সবাই আমার প্রাণের ভাইরা, আপনাদেরকে অনুরোধ করতেছি যে ফসলের দাম যদি কমও যায়, আপনারা গাছের পরিচর্যাগুলো কখনো বাদ দিবেন না। জমিতে সঠিক টাইমে সার দিবেন, কারণ শশা গাছে পর্যাপ্ত সেচ লাগে।
যত সেচ দিবেন সার দিবেন তত আপনার গাছ ততদিন ভালো থাকবে, গাছের মাথা ভালো থাকবে। তো সবাইকে ধন্যবাদ। আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওতে যদি কোনো ভুল কথা বলে থাকি অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন, কারণ আমরা চাষি, আমরা চাষবাস করে শিখে আপনাদেরকে এগুলো কথাগুলো শেয়ার করে থাকি। কখন কোনটা ওষুধ দেওয়া লাগবে আমরা এটা নিজের দিয়েই পরীক্ষিত হই, তারপর আপনাদেরকে সাজেস্ট করি। তো যে ওষুধগুলোর কথা বললাম ছত্রাকনাশকের কথা বললাম, এইসব ছত্রাকনাশক যদি আপনারা ঘুরায় ফিরায় যদি জমিতে ব্যবহার করেন, ইনশাল্লাহ আপনার ফসল সুরক্ষিত থাকবে এবং ভালো থাকবে। তো ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।